এখনো একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি সাইফ আলী খান ও সারা আলী খানকে। অনেকেই তাদের একসঙ্গে দেখতে চান ছবিতে। সেরকম একটি অফারও পেয়েছিলেন তারা, তবে সেই ছবি থেকে সরে দাঁড়ান সারা আলী খান, কারণ এক অদ্ভুত অফার পান অভিনেত্রী। তবে সেই অফারটি কি ছিল, তারই বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। বিভিন্ন সিনেমার গল্পে দেখা যায় যে অসমবয়সী প্রেম, সেই রকম ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে অজয় দেবগনের মতো বহু তারকা। অনেক ক্ষেত্রেই ক্যামেরার সামনে গল্পের সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে ব্যক্তিগত সম্পর্ক ভুলে যেতে হয় একজন অভিনেতা ও অভিনেত্রীকে। তাই বলে পর্দায় বাস্তবের বাবার সঙ্গে মেয়ের রোমান্স, এরকমই একটি অফার পেয়েছিলেন সাইফ আলী খান ও সারা আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলী খান বলেন, 2020 সালে জওয়ানি জানেমন নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। এই সিনেমায় কাজ করার কথা ছিল সারা আলী খানেরও, তবে সিনেমায় দুজনের মাঝে থাকবে এক প্রেম আর রোমান্সের সম্পর্ক, আর তাতে মোটেও রাজি হননি সারা আলী খান। এই ছবিতে সাইফ আলী খান এক বখাটে ছেলে চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তাকে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে দেখা যায়। একটা সময় না জেনে নিজের মেয়ের সঙ্গে রোমান্সে জড়ান সাইফ, কারণ মেয়ে ছোটবেলা থেকেই মায়ের কাছে বড় হয়, আর সাইফের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদের কারণে মেয়েকেও দেখেনি সে। এমনই গল্পের সিনেমাটিতে সাইফের কন্যা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আলায়াকে। তবে এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল সারা আলী খান, কিন্তু বাবার সঙ্গে এই চরিত্রে কাজ করতে একদমই চাননি সারা। জানা যায় সেই সময় সাইফ স্ক্রিপ্ট না পড়ে সিনেমাটিতে কাজ করতে রাজি হয়ে যান, তবে পরে তিনি জানতে পারেন সারার রোলের কথা। স্ক্রিপ্টের দাবি অনুযায়ী মেয়ের সঙ্গে না জেনেই প্রেম করবে তার বাবা, এমনকি ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যাবে তাদের, তাই এতে কাজ করতে রাজি হননি সারা। আজকাল কোই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি লেতা है क्या? এই সিনেমায় আলায়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন আরেক অভিনেত্রী টাবু। এছাড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে চাঙ্কি পান্ডেকে। এখনো পর্যন্ত একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি সারা ও সাইফকে, যদিও দুজনে একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে এসেছিলেন পর্দায়। তবে বড় পর্দায় তাদের একসঙ্গে দেখতে এখনো উৎসুক দর্শকরা। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।